আব্দুল কাদের জিলানীর আব্বা ছিল এক মসজিদের ইমাম। আচ্ছা। তো হঠাৎ করে একদিন এক লোকে দাওয়াত দিবার আইছে যে হুজুর ইমাম সাহেব, একজন লোক মারা গেছে ফজরের সময়, আপনি জানাজা দেওয়ান লাগবো, ওসিয়ত করে গেছে, আপনি জানাজা দিবেন। আচ্ছা ঠিক আছে যামুনি, দাওয়াত রাখলো। আব্দুল কাদের জিলানী আবার আসিল ঘরের ভিতরে, ওখান থেকে আবার দরজার সামনে, ওখান থেকে আবার শুনছে, দেখলো একটা লোক আইলো, মানে মারে জিগে যাচ্ছে, মা কি একটা লোক আইলো, আমি আবার দেখলাম লোকটা কে, কয় যে তোমার আব্বা ইমামতি করে না, হ্যাঁ দাওয়াত দিবার আইছিল, একজন লোক বলে মারা গেছে, এখন মুসল্লি, কয় মা আমিও যাবো। কয় না তুমি পোলাবান না, হন তোমার বয়স হইব 5 বছর হইব। তো কয় কি মা আমি যাবো, কয় না 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 তোমার জানা লাগবো না, কয় না আমি যাবো। তো কইতাছে আর আব্দুল কাদের জিলানীর মা কইতাছে এর স্বামী রে, স্বামী আব্দুল কাদের তো যাইবার চায় লাগে, কয় না না দরকার কি, মসজিদের মধ্যে গেলে অর্থ তোমার নামাজ ফরজ হয় না গিয়া, আচ্ছা। আর বয়স হলে 5 বছর, আর না দরকার নাই, ওই নিলে মই যে মুসল্লিকে সামানটা দৌড়াইব আর মানুষ আমার গালমন্দ করবো, দরকার নাই আর পিক ফালাইব। কয় না আমি যাবো। পাকে ছেলে লিয়া যান, ই করে যখন রিকোয়েস্ট করে যখন লিয়া যান না, হে ছোটবেলাতে না নিলে গা শিখবো কেমনি, নিয়া দাঁড়া করা থে দেন ফাঁকে বাচ্চা লিয়া গেছে, নিয়া করছে কি বাস কয় কি হন তো নামাজের সময় তো ই কর, তুই এই জোহরের নামাজ পড়া জানাজা দিব, তো কয় কি তুই এখানে দাঁড়া থাক, তুই বাইরে দাঁড়া থাক, মুসলিম ওখানে গেলে বেদবি করবি। মানুষ হয়েছে লোক বেশি নাই, লোক হয়েছে 2 কাতার, আচ্ছা। সামনে কাতারে 15 জন, পিছনে কাতারে 15 জন আচ্ছা লোক হয়েছে। আর আব্দুল কাদের জিলানীটা খাড়া খাড়া থেকে আছে বাইরে বারিন্দার মধ্যে, ওই করছে কি চা চা দেখছে যে কিও জুতা দেখি যারা প্রথম এক সামনে কাতারে যা বইছে, এক জুতা সামনে রাখছে, আচ্ছা। আর যারা পিছের কাতারে বইছে এক জুতা নিচের সিঁড়ির মধ্যে রাখছে। তো মানে এত কোনো কাম নাই না, বয়া বয়া ওই নিচে উপরের জুতা সব ফালা দিছে, আর নিচের জুতা কিনে সব উপরে উঠা দিয়েছে। আচ্ছা। তো মানে 4 রাকাত নামাজ পড়া শেষ, আমি জানাজা যাইব, তো হানে দেখে কি জুতা পায় না, কিও ওখানে তো জুতা চোর নাই, এই সময়ের মধ্যে তো জুতা চুরি করে না কেউ, এইখানে করলো কেউ গা একটা জুতা তো উপরে এখানে নাই গা, জেনে রাখছে তো নাই, ওখানে নাই, হ্যাঁ এই দিক ওদিক ফালা দিছে, আবার নামা থিছে। তো কয় কি এটা কে করছে, কয় কে করবো আর, কয় ওই যে ইয়ে ইমাম সাহেবের পোলা এখানে থেকে গেছে না, ওইটাই করছে দুষ্ট, কয় হয়তো কেমন পোলাবান, কি দুষ্ট পোলাবান, এইরকম পোলাবান। তাহলে কয় কি, কয় ইমাম সাহেব দেখেন আপনার পোলা করছে কি, কয় কে বাবা আব্দুল কাদের তুমি করছো এটি, কয় হ, কয়টি করছো কে, কয় না আমি, কয় যে মুসল্লিকে জুতা ফালা দিছ, কয় মুসল্লিকে জুতা ফালাই নাই তো আমি 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 জান্নাতে জাহান্নামি আলাদা করছি, কোনো ফাইজলামি করো না বুঝছো, আমি জানি যে তুমি এরকম করবা, এলে তোমার আনবার চাই নাকি, তুমি জান্নাতে জাহান্নামি তুমি কেমনে বুঝলা, কয় হ আমি জান্নাতে আর জাহান্নামি আলাদা করছি। সামনে কাতারে যারা দাঁড়াইছিল এরা সব জাহান্নামি, আর পিছনে কাতারে যারা দাঁড়াইছে তারা সব জান্নাত। এটা তুমি কেমনে জানো, তুমি এটা কেমনে জানলা, আমি জানি কাবু আপনি মারি করেন না, আমি জানি, আমি আপনার আগেই জানি, আমি আপনার আগেই জানি, আগের থেকে জানি। কয় তুমি কেমনে জানো, কয় যে আমি ওই জায়গার থেকে জানি, আমি যে সময় দুনিয়ার মধ্যে আহিলে গিয়া, ওই সময় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিল, মেরাজে গেছে বাদে ওই সিরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, বুরাক আর যায় না, হয়তো বুরাকও নাই, মেকাইলও নাই, সব ফেরেশতা পালাইছে নাই। তাহলে আল্লাহ আমার পাঠাইছে, কয় কি আব্দুল কাদের তুমি রুহানি ফাজে যাও, যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লিয়া, পরে আমি নিয়ে কান্দে করে নিছি,
ওই সময় আমি কান্দে করে নিছি, ওই সময় থেকে আমি যা কই তাই হয়, ওইটা আমার চোখে এখনো বাসে। দেহ কি কয় তে খালি ফাইল আমি তোমার বাইক নিয়ে লই খারাও, তোমার বাইক নিয়ে লই তে মজারা দেখামুনি, যাও আটো জানা যায় যাই গেছে, জানা যায় দূরে খাড়া করা থেকে গেছে, কিন্তু জানা দিয়ে পারবো না, বুঝবো না, কিন্তু দূরে খাড়া করা থেকে গেছে, যা বাস জানা যার প্রস্তুতি নিছে, সামনে যা দাঁড়াইছে। তা আব্দুল কাদের দেখতাছে দুইটা বাচ্চা ওই খাটের পায়া ধরে কান্দাছে, আর এখন কইতাছে যে কি করি, আব্বা তো জানাজা পড়া হালাইব, আব্বা তখন জানাজা পড়া হালাইব, কি করি, ছোট বাচ্চা না 5 বছরের, বুঝেন না, ওই মানুষের ফাঁকদা চিবি দিয়া সামনে একবারে খাটের বগলে আউগায় গেছে, যাক আব্বু জানাজা পড়াও না। কে পড়াবো না কে, ওই যে দুইটা বাচ্চা কান্দাছে, ওকে সান্ত্বনা দিয়ালন, তুই খালি বেশি বুঝাস, বুঝছ, কি সান্ত্বনা দিব, যে মরণের হাত কমে গেছে গা, হাত নাই, হ্যাঁ মারা গেছে গা, ওকে আবার কি সান্ত্বনা দিব, না ওকে সান্ত্বনা দিয়ালন, আমার সহ্য হইতেছে না, তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছ, তোমার বাইক নিয়ে আলি আজকে খারাপ। তাকে আব্বু আমার কথা বুঝেন নাই, আমার ওকে কান্না সহ্য হইতেছে না, আপনি ওকে সান্ত্বনা দিয়ালন। তাই বেটা কি সান্ত্বনা দিব ওকে, ওকে সান্ত্বনা দেওয়ার মধ্যে আমার কিছু নাই, না ওকে সান্ত্বনা দিতে হইব না, না তুই বেশি পারিস না, তোর বাইক নিয়ে লই লাঠিটা বাইরামু। আব্বু এটা কেন না, আপনি তো জানাজা পরে বেড়াইছেন, মৃত্যু মানছেন না জিন্দা মানছেন, হাতে যে আলা আবার মায়ের কাম না হয়, লাঠিটা লতো কটা দিয়ে লই, হ্যাঁ আমি মৃত্যু মানুষের জানাজা পরে বেড়াইছি, বেটা মারা গেছে ফজরের সামনে, হ্যাঁ আর ওখানে জহুরের পরে, এখন মৃত্যু আর ই বোঝা যায় নাই, কয় না আপনি তো জীবিত মানুষের জানাজা পরে বেড়াইছেন, কয় কি বিশ্বাস করেন না, কয় না আমি বিশ্বাস করি না, তাহলে কথা আমি দেখাই দেখেননি, বাস যা খাটের বল যায়, খাটের ওখানে যায় কইছে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বাস লোকটা কাপড় কুপন লই কাপড় লই জিন্দা হইয়া বাচ্চা দুটো দেয়া জড়াই ধরছে। কঠিন কেরামতি দেখাইলো তো, হ্যাঁ কেমন থেকে বুঝছে যে আব্দুল কাদের তো ওই একবারে আল্লাহর অলি, সত্য অলির অলি, ঠিক সেই সে আব্দুল কাদের জিলানী। অসংখ্য কেরামতি দেখাইছে, অসংখ্য কেরামতি দেখাইছে যে বাপের উপর দা বাপ থাকে, অলির উপর দা অলি থাকে, ঠিক তাই না, হ্যাঁ খুব বড় অলি আছিল।